এই প্যানেল দীপজল মিশা প্যানেল যদি আসে তাহলে আমরা আশা রাখতে পারি যে আবার এই ইন্ডাস্ট্রিতে ফুল ফুটবে বাগানে, হ্যাঁ, ছবি হবে এবং তাদেরকে দেখে অনেক প্রযোজক আসবে, অনেক ডিরেক্টর আসবে, অনেক নিত্য নতুন শিল্পীরাও আসবে কাজ করতে এবং আপনারা দেখবেন আমার এই কথাটা, মুখের কথাটা একসময় সত্য হবে। কারণ ইন্ডাস্ট্রি তো এভাবে পড়ে থাকতে পারে না, এটা তো গভর্নমেন্টের জন্য ক্ষতি হচ্ছে, লস হচ্ছে। ছবির কিন্তু একটা বিরাট ব্যাপার, ছবির বিরাট ব্যাপার এবং আমি দর্শকদের সঙ্গে কথা বলে দেখেছি, দর্শকরা ছবি দেখতে চায়, আমাদেরকে বলে যে কী ছবি বানায় এখন, এগুলো দেখতে যেতে ইচ্ছে করে না। আপনাদের সময় যে ছবিগুলো হতো সেরকম ছবি যদি বানায়, হ্যাঁ অবশ্যই সেরকম মানুষ থাকতে হবে, রাইটার থাকতে হবে, ডিরেক্টর থাকতে হবে, তবে এখনও সেই রাইটারও আছে, ডিরেক্টরও আছে, তাদেরকে নিয়ে বসে প্রযোজকরা যদি একটু সাহস করে ছবি তৈরি করে তাহলে দর্শক ভর্তি হবে, আবার দর্শক হলে যাবে, ফ্যামিলি নিয়ে ছবি দেখতে যাবে। এবং আরেকটা কথা হলো যে আমাদের হল নেই, আমাদের হলের খুব অভাব বলেই ছবি কম হচ্ছে। প্রযোজকভাবে আমি এতগুলো টাকা দিয়ে বিনিয়োগ করবো, আমার ছবি যদি এই কয়েকটা হলে যাবে, আমার তো লস, আমার টাকাটা তো উঠে আসবে না। সেই জন্য তো ইনশাল্লাহ আমি আশা রাখি আমাদের চলচ্চিত্রে একদিন আশার প্রদীপ জ্বলবে এবং সিনেমা হল মালিকদের বলবো তারা যেন একটু আমাদের দিকে তাকিয়ে, শিল্পীদের দিকে তাকিয়ে, নতুন প্রজন্মের শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য তারা যেন একটি একটি করে হল বানায়, আমাদের ছবিগুলি চালাবার জন্য। বিগত কমিটিতে যারা ছিলেন তারা কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছিলেন কিনা? আমি ঠিক খুব একটা আসা যাওয়ার মধ্যে ছিলাম না, তারা দায়িত্ব কতটুকু পালন করেছে। আপনারা সাংবাদিক, আপনারা আসা যাওয়া করেছেন, আপনারা জানেন, আপনারা দেখেন, আপনারা তো নতুন সাংবাদিকত্ব করেন না, আপনারা সব জায়গায় যান, সব মাধ্যমে যান, কী করেছে না করেছে দেখেছেন, কিছুই করেনি, কিছুই হয়নি। 2 বছরে কি পেয়েছি আমরা? কিছুই পাইনি, না একটা ছবি পেয়েছি। 2015 সাল থেকে এই পর্যন্ত স্টিল নাও ঘরে বসা আছি। আমাদেরকে আমরা ভেবেছিলাম যে এই শিল্পী সমিতি আসলে 2 বছরে আমরা হয়তো শিল্পীরা ছবি পাবো, কাজ পাবো, আবার আমাদের এফডিসিতে আসা যাওয়া হবে, আমরা ভালো থাকতে পারবো। আমরা ঘরে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছি, কারণ আমরা তো অসুস্থ হতে চাই না, এরা আমাদেরকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। আমরা সুস্থ শিল্পী, আমরা সুস্থভাবে কাজ করতে চাই, তো আমাদের কাজ দেওয়া হোক। তাদের যদি কোনো বাসনা থাকে তারা করুক, সেটা আমাদের আফসোস নেই। কিন্তু আমার কথা হলো যে এই ইন্ডাস্ট্রিতে যখন বসেছে, এখানে এটার এক বসার নাম শিল্পী সমিতিতে বসার একটাই কারণ, এখানে বসলে সমস্ত শিল্পীদের নিয়ে কাজ করতে হবে। আর এই শিল্পী সমিতি শুধু তাদের জন্য না, সমস্ত শিল্পীদের জন্য, কলা কৌশলীদের জন্য এই সমিতি। অনেকেই বলে যে শিল্পী সমিতি আরেকটা কথা বলি যে এফডিসিতে আমরা এত বছর কাজ করেছি, অনেকেই ছিলেন, অনেক এই সমিতি চালিয়েছেন, তখন কিন্তু এরকম ছিল না। এখন কথায় কথায় ছবিতে নিবে কি, এখন কথায় কথায় শিল্পীদেরকে বাদ দেওয়া হয়। যে শিল্পীদেরকে যদি বাদই দেওয়া হয়, বারে বারে কোনো একটা সামান্য জিনিস নিয়ে যদি শিল্পীদের বাদ দেওয়া হয়, তাহলে এফডিসি চলবে কেমনে? তারা তাহলে কেন বসেছে? কিসের জন্য বসেছে? বাদ দেওয়ার জন্য বসেছে? শিল্পী সমিতিতে বসেছে কি শিল্পীদের বাদ দেওয়ার জন্য? শিল্পীদের যদি বাদই দিয়ে দেয় তাহলে ছবি বানাবে কে, ছবি করবে কে? তারাই করবে শুধু, আর কেউ করবে না। আচ্ছা, মানে অনেকেই বলে যে এই সমিতি নির্বাচন ঘিরে মানে টাকা পয়সা দেওয়ার যে অভিযোগ, এবং কালকেও একটা অভিযোগ আমরা মানে পড়েছে নির্বাচন কমিশনের কাছে। এটা আমি তো স্বয়ং এখানে সবসময় আসি না, এটা যেটা আপনারা হয়তো শুনেছেন অবশ্যই সেটা সত্য না হলে মিথ্যা হয় না, সব কথা তো আর মিথ্যা হয় না, কিছু তো সত্য আছে, সব জিনিস তো আর মিথ্যে হয় না। মিথ্যে হলে তো হয়ে এই কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করতেন, তাই না? কিছুটা সত্য বলেই বলেছে, যারা বলেছে তারা বলেছে, ঠিক বলেছে। কিভাবে দেখেন বিষয়টি? কিভাবে দেখেন বিষয়টি? না, অবশ্যই ভালো বিষয়, এটা ভালো কিছু দেখার কিছু বিষয় না,
অবশ্যই আমি ভালোভাবে দেখবো না, কারণ আমি একজন শিল্পী হিসেবে কষ্ট করে পয়সা রোজগার করে কাজ করে রোদে কাদায় ভিজে বৃষ্টিতে ভিজে কাজ করে খাই। আমরা তো এভাবে চাই না। শিল্পীরা হবে নম্র ভদ্র, শিল্পীরা ফুলের মতো। শিল্পীদের সঙ্গে এরকম হবে কেন? আগে তো কখনো হয়নি। এত বছর আমার এই ফিল্ম ক্যারিয়ার 52 বছর, 52 বছর ধরে আমি এখানে আছি। এই 52 বছরে তো আমি এরকম কিছু দেখিনি। হঠাৎ করে এই কয়েক বছরে এগুলো হচ্ছে কেন? তার মানে এই কক্ষটার মধ্যে শিল্পী সমিতি রুমের মধ্যে এমন কিছু আছে যার জন্য এটা নিয়ে এত হাড্ডাহাড্ডি হচ্ছে, এত কিছু হচ্ছে। আমার কথা হলো, যেই আসুক তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আসুন, আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে আপনারা পূরণ করুন, সেটা আমাদের কোনো আফসোস নেই। কিন্তু শিল্পীদেরকে কাজ দেন, শিল্পীদেরকে নিয়ে কাজ দেন। শিল্পীরা কাজ চায়, কাজ করতে চায়। এফডিসিকে বাঁচিয়ে রাখার পথ খুঁজুন, যেন আমাদের এফডিসি আবার আগের পর্যায়ে আসে। হলে যেন ছবি মুক্তি পায়, ভালো ভালো ছবি বানায়, প্রযোজক ডিরেক্টররা যেন ছবি বানায়, ভালো ভালো ছবি মুক্তি দেয়। দর্শকরা হুমড়ি খাবে। আমাদের সঙ্গে কথা হয় দর্শকদের, তারা হুমড়ি খেয়ে হলে যাবে। তারা বাংলা ছবি দেখার জন্য পাগল এখনও। তা আমার অনুরোধ থাকবে, শুধু সমিতি নিয়ে চিল্লাচিল্লি করবেন না। সমিতি কারো একার না, এফডিসি কারো একার না। এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার হাতে গড়া। উনি ফিল্ম আর্টিস্টদের এত ভালোবাসতেন, ওনার ভালোবাসাতেই এই এফডিসি গড়ে উঠেছে। সেখানে কাদের জন্য করেছে? শিল্পীদের জন্য করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্পীদেরকে এত ভালোবাসেন যে আমরা কখনো এটা ভাবিনি। সে যে কোনো শিল্পী, কলা কৌশলী, যে কোনো মাধ্যম, যে কোনো লোক হোক, সবাইকে বুকে টেনে নেন। কোনো দুঃখ কষ্ট তার কানে গেলে তাদেরকে দু হাত বাড়িয়ে তাদেরকে সাহায্য করেন। এটা কি আমাদের জন্য কম পাওয়া? এটা তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব যে উনি আমাদের দিকে সব সময় সুন্দর একটা দৃষ্টি দিয়ে দেখেন। শিল্পীদেরকে এত বেশি ভালোবাসেন যে আমি জানি এই যে হট্টগোল হচ্ছে, এই যে হচ্ছে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। এটার দিকেও নজর দিবেন, ভালোভাবে নজর দিচ্ছেন। উনি তো একটা কাজ নিয়ে বসে থাকেন না, নজর দিচ্ছেন। তবে আপনারা নিশ্চিন্তে থাকেন, দেখে এবার পাস করার পর আল্লাহ কি দেখায়, কি দেখি আর কি দেখার বাকি আছে একটু দেখবো। পরিস্থিতি ভালো ভাইয়া, ভালো পরিস্থিতি, ভালো দেখতেই পাচ্ছেন, কোনো গন্ডগোল নেই। চুপচাপ শান্ত শিষ্টভাবে ভোটাভুটি হচ্ছে। আর এখন বাকি ভোটগুলো হলে পরে দেখা যাবে। যেহেতু আগের কমিটি কমিটির আপনার একটা আক্ষেপ ছিল, তো এইবারের প্রত্যাশাটা কি রাখছেন আসলে? না, প্রত্যাশা এখনো কিছুই রাখছি না। আগে সব পাস হোক, আগে বসুক, তারপর দেখি কি প্রত্যাশা রাখা যায়। সবাই তো আপনার অনেকে জুনিয়র, অনেক সহশিল্পী আছে, সেক্ষেত্রে কাদেরকে এগিয়ে রাখবেন বা পিছিয়ে রাখবেন সেটা বলবো না, যে কাদেরকে চাচ্ছেন যে আসুক, এরা আসলে কাজটা আরও ভালো হবে? না, কাদেরকে চাচ্ছি এরা আসলে ভালো হবে কেন না? শিল্পী সব শিল্পীরই কাজ করার অধিকার আছে। তারা কাজ করতে চায়, তারা কাজ করতে চাইলে তাদেরকে নিয়ে কাজ করা হবে, কেন হবে না? এখানে তো সারা জীবন এক শিল্পী কাজ করবে না। আমরা পুরনোরা নতুনদেরকে ডাকবো, ওয়েলকাম করব। ওরা আসবে, ওরা আমাদের কাছ থেকে শিখবে, ওরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবে। ভবিষ্যতে তো ওদেরকে চালাতে হবে ইন্ডাস্ট্রি। জায়েদ খানের আমলে আমরা একটা যেটা জানি যে সদস্যপদ বাতিল করত, তো নিপুণ আক্তারের আমলেও দেখি এই ঘটনা ঘটতেছে। এই বিষয়টা আসলে কি চোখে দেখে? জায়েদ খানের ব্যাপারটা এটা অন্য ব্যাপার ছিল, সেটা আমি ঠিক বলতে পারবো না সেটা তারা কিভাবে কি করেছে। তবে নিপুণ আক্তার যদি আমার দুটি ছোট বোনকে হঠাৎ করে আমাদের দলে ছিল বলে তাদেরকে বাতিল করে দিয়েছে। তো এটা এখন আপনাদের কাছে বলতে হয়, এই এফডিসি শিল্পী সমিতি হলো শিল্পীদের জন্য না। এখানে যে আসবে তাকে বাতিল করা হবে, যে এখানে বাতিলের জায়গা হয়ে গেছে। যে আপনারা যদি বাতিল হতে চান তাহলে এখানে আসলে বাতিল হতে পারবে। আর সর্বশেষ কি প্রত্যাশা রাখবেন? যারা নির্বাচিত হবে তাদের কাছে কি প্রত্যাশা রাখবেন? অবশ্যই প্রত্যাশা রাখি যারা নির্বাচিত হবেন তারা পাশ করে যেন যার জায়গায় বসে যে এই এফডিসির ভবিষ্যৎ আগে যা ছিল সেই পর্যায়ে যেন আনতে পারে। নতুন শিল্পী ছেলে মেয়েদের যেন জায়গা করে দেয়, তারা যেন কাজ পায়, তারা যেন কাজ করতে পারে। এই ইন্ডাস্ট্রিতে আরও অনেক কিছু দেবার আছে। থ্যাংক ইউ সো মাচ।